বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকে 28শে জুলাই, আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। আজকে জানবো আজকে ঢাকা শ্যামবাজারে কেমন চলছে পেঁয়াজের দাম। তো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন, সকলে শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি। কৃষকের যদি আমরা টিকায় না রাখি, কৃষক তো উৎপাদন করবে না। উৎপাদন না করলে কি হবে? বাইরের থেকে যদি পেঁয়াজ নিয়ে আসে, 1 কেজি পেঁয়াজ পড়ে 60 টাকা 70 টাকা কেজি, আর আমাদের টাকা তো বাইরে চলে যাবে। এই জন্য আমাদের টাকা যেন বাইরে না যায়, আমরা সেই কাজটা করব। আমরা কৃষক বাঁচাবো, দেশ বাঁচাবো। এবং সরকারের কাছে একটা অনুরোধ, আপনি বাইরের থেকে 1 কেজি পেঁয়াজ রসুন আমদানি করবেন না। আমাদের দেশের কৃষক বাঁচান, দেশ বাঁচান। কৃষক যাতে তাদের পেঁয়াজগুলো রাখতে পারে কোল্ড, এই মিনি কোল্ড আপনি করবেন। যে যে জেলায় পেঁয়াজ আছে যাতে কৃষক তাদের পেঁয়াজটা রাখতে পারে ঠিক মতন। যারা কিনে রাখছে 500 মন, তাদের এখন 250 মন টিকা কষ্ট, তাদেরও তো লস। কৃষকের তো আরো লস হচ্ছে। এইটা কৃষকের যে লস হচ্ছে এটা বলে কোনো লাভ নাই। যদি আপনার 2 দিনে 200-300 টাকা বাজার বাইরে যায়, ওই বাজার কিন্তু টেকে না। বাজার বাড়তে হবে 20 টাকা, 30 টাকা, 50 টাকা দিনে। ব্যাপারীরা পাগলের মতন মাল কেনে। পাগলে মাল কিনলে তো হবে না। আপনাদের মাল কিনতে হবে কিরকম, মুগামে কত বিক্রি হয়। আমরা শ্যামবাজার মাল বেশি হলে 42 টাকা কেজি, তারা পেঁয়াজি কেনে 45-46 টাকা কেজি। তাহলে আমরা লাভ করা দেবো কেমনে? হিসাব করে ব্যবসা করতে হবে। আমার লস হবে, আমি মাল কেনবো না, 2 দিন বয়ে থাকবো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। ভালো আছেন ভাইয়া? আজকে 28শে জুলাই ভাইয়া, 28শে জুলাই। পেঁয়াজের দাম কেমন চলছে আজকে? পেঁয়াজের দাম চলছে আলহামদুলিল্লাহ, বেচা কিনা হালকা পাতলা, আপনার সেই ভরপুর তা না। আমদানি কেমন হয়েছে আজকে? আমদানি আছে মোটামুটি, আমদানিতে তো বেশি না আবার কম সেটাও না। না সবসময় দেখি ঘর একদম ভরপুর থাকে, কিছু জায়গা খালিও আছে, তাই না? এখন মানে ওই রকমের আমদানিটা কিছুটা কমছে আগের থেকে কিছুটা কমছে। মোটামুটি আমদানি আছে, মোটামুটি আমদানি আছে। আর ব্যাপারীরাও তো পেঁয়াজ কিনে শান্তি পাচ্ছে না। বাজার দেখা যাচ্ছে যে 200 বাড়ে, আবার 2 দিন পরে আবার 200 কমে, বুঝছেন? এই জন্য ব্যাপারীরাও শান্তিতে নাই। যারা ব্যাপারীরা মাল কিনছে প্রত্যেকেরই লস। লস তো আছেই। এই জন্য আমি সবসময় জন্য বলি যে বাজারটা স্বাভাবিক পর্যায়ে থাকে, এটাই কিন্তু ভালো। কারণ আপনার আজকে কিলো 1500, কালকে যদি কেনে 17, পরে 1800, তাহলে কিন্তু বাজারটা পেট করে বেশি। কাস্টমার যারা তারা দেখে যে 2 দিন আগের থেকে আজকে 5-7 টাকা বেশি চাই, আজকে আমরা মাল কিনুম না, ঘুরে ঘুরে চলে যেতে চাই। তা রসুনের বাজারটা কত চলছে আজকে ভাইয়া? রসুন আমরা এটা বেচে 65 টাকা, 60-65। মানে চায়না রসুনের অর্ধেক দাম। চায়না রসুনের অর্ধেক দাম। এই যে ভাইয়া দেশিটা তো পছন্দ করার কথা, কিন্তু দেশি তো রসুন ভালো, দেশি রসুন তো অনেক ভালো, কিন্তু দেখা যাচ্ছে মানুষ ওই চায়নার দিকেই ঝোঁক দেয় বেশি। চায়না খায়, ওই যে আপনার চায়না কুটতে কষ্ট হয় কম, এই জন্য প্রত্যেকেই চায়না ওইটা বেশি খায়। আর পেঁয়াজ উপরে কত বিক্রি করছেন? উপরে পেঁয়াজ আমরা উপরে বেশি 44-45, নিচে বেশি 41-42 টাকা, মানে 45 টাকাও আছে কিছু মাল। আর যেগুলা মোটামুটি কোয়ালিটি 2 টাকা 42-43 টাকা এরকম বেচা কেনা হয়েছে। এরকমের না বেচা বিক্রি আছে, এত বেশি তা না, কম এটাও না। হ্যাঁ, বাজার এক একদিন এক এক রকম। ব্যাপারীরা কি মাল কিনবো, কোনো শান্তি নাই, বুঝছেন? ব্যবসার জন্য মানে সেরকম হয়ে গেছে। এই যে এখন আবার দাম হাটের বাজার 100 টাকা নাকি আজকে কম। হাটের বাজার 100 টাকা কম, আমদানি তো হাটে মোটামুটি খারাপ না, ভালোই আমদানি আছে। ভালোই আছে। তো মনে হয় সামনের সপ্তাহে দাম কিছুটা পরিবর্তন হবে, বাড়তে পারে। এটা তো আমরা আশা সবসময় করি, আসলে এখন তো কোনো কাজ হচ্ছে না। তবে বাজার আপনার এই মাসের আজকে 28 তারিখ না, আপনার হয়তো সামনের সপ্তাহে বলতে আপনার 3-4 তারিখের পরে যদি একটু ভালো হয়, তাছাড়া আর
এইভাবেই থাকবে। এইভাবেই থাকবে। লাস্ট 3 দিনে একভাবেই আছে 42-45 টাকা, কিন্তু লাস্ট 3 দিনে একইভাবে আমি আছে। যা দেখতেছি আপনার এই সপ্তাহ একটা জিনিস ডাটা কালেকশন করলাম, আপনার 1500-র উপরে বাজার, হয়তো 1600, 15.5, 15, 16 এর ভিতর থাকলে কোনো সমস্যা না, কিন্তু 16-র উপরে বাজার গেলে ওই বাজার আর টিকতেছে না। 1600-র উপরে গেলে, 1600-র উপরে গেলে এখানে কি 48 টাকা 47 টাকা পড়ে? 1600 না, ওই রকমই তো পড়ে, কিন্তু ওই রকম তো বেচা কিনা হয় না। 40, 42, 43 এইরকম বেচা কিনা হচ্ছে, তো বাজার এর থেকে নিচে নামবে না। তো অনেকে ভাবতেছে নামবে, 40, 42 এর নিচে কিন্তু বাজার নামবে না। এর নিচে হবে না। না, এর নিচে নামবে না। না, না। আর এর নিচে বাজার নামলে পারে কোনো কৃষক পেঁয়াজও বেচবে না, বুঝছেন? এই জন্য কৃষক তো লস হচ্ছে, তারা পেঁয়াজ পচিয়ে গেছে, অনেক পেঁয়াজ ফেলে দিয়েছে, যারা রাখছে তাদের পেঁয়াজ গাটিয়ে গেছে, যারা কিনে রাখছে 500 মন, তাদের এখন 250 মন টিকা কষ্ট, তাদেরও তো লস, কৃষকের তো আরো লস হচ্ছে। এইটা কৃষকের যে লস হচ্ছে এটা বলে কোনো লাভ নাই, যারা রাখছে তাদেরও কিন্তু লস। এই ঘাটতি কিন্তু আপনার পূরণ হবে না 60 টাকা 70 টাকা বেশি। এই জন্য বাজারটা আস্তে আস্তে বাড়ে, সেটাই সবচেয়ে ভালো। এখন বাজার বাড়লে কিন্তু সে বাজার কিন্তু টেকবে না, বাজার বাড়তে হবে আরো 1 মাস পরে যায়, ঠিক আছে? মানে এখন তো পেঁয়াজ আছে, আস্তে আস্তে কমবো, আস্তে আস্তে বাজারটা বাড়বো, এই বাজার টেকে ভালো। আমি তো সবসময় বলছি, যদি আপনার 2 দিনে 200-300 টাকা বাজার বাইরে যায়, ওই বাজার কিন্তু টেকে না। বাজার বাড়তে হবে 20 টাকা, 30 টাকা, 50 টাকা দিনে, বুঝছেন? ব্যাপারীরা পাগলের মতন মাল কেনে, পাগলে মাল কিনলে তো হবে না। আপনাদের মাল কিনতে হবে কিরকম, মুগামে কত বিক্রি হয়। আমরা শ্যামবাজার মাল বেশি হলে 42 টাকা কেজি, তারা পেঁয়াজি কেনে 45-46 টাকা কেজি, তাহলে আমরা লাভ করা দেবো কেমনে? কোন আড়তদার লাভ করা দিতে পারবো? কেউই কিন্তু পারবে না। হিসাব করতে হবে যে শ্যামবাজার বিক্রি হতো 42, আমরা পেঁয়াজ কিনুম 40 টাকা কেজি, তাহলে আমাদের 1 টাকা 2 টাকা লাভ থাকবে। আমরা এখানে বেশি 42, সে কেনেই 45। ব্যাপারী যে আপনাদের সাথে যোগাযোগ করে না? যোগাযোগ করে, ওই যে আপনার যারা অর্ডারি মাল কেনে তাদের লগে লগে পাল্লাপাল্লি করে কেনে, যে 2 দিন পরে বাজার বাড়বে, মানে এক্সেস কেনে, 2 দিন পরে তো বাজার বাড়বো, বা 3 দিন পরে বাজার বাড়বে, মাস পয়লা বাজার। কিন্তু এইরকম ভাবে ব্যবসা করলে ব্যাপারে টিকতে পারবো না, হিসাব করে ব্যবসা করতে হবে। আমার লস হবে, আমি মাল কেনবো না, 2 দিন বয়ে থাকবো, সমস্যা নেই। এই ধৈর্যটা ব্যাপারীদের মাঝে নাই। ধৈর্য ধরতে হবে ভাই, ব্যাপারী যে লাভে আছে তা নাই, ব্যাপারী প্রত্যেকেই লস। একটা ব্যাপারের কোনো চালান বাঁচতেছে না। আমার ঘরে যে ব্যাপারীগুলা মাল দেয়, প্রত্যেক ব্যাপারী লস, শুধু আমার ঘরে না, আরো শ্যামবাজার যে সমস্ত ঘরে দেয়, যারা ব্যাপারীরা দেয় বিভিন্ন জায়গায় থেকে, আমার মনে হয় না যে কোনো ব্যাপারী শান্তিতে আছে। কোনটা 10 বার ব্যাপারী বিক্রি শান্তিতে করলে, ব্যাপারীরা 10 বার বিক্রি করলে 7 বার 8 বারই লস হয়। অনেকে আশা করে কেনে যে আমার লাভ হবে, হ্যাঁ। কিন্তু আসলে আশা তো হয় না। সবকিছুর কিন্তু দাম বেশি, পেঁয়াজের বাজারটা একটু আরেকটু বাড়ার দরকার। আপনি তরকারি কিনতে যান, কি দাম দেখেন, সেই হিসাবে তো পেঁয়াজের বাজার একটু বাড়ার দরকার, তা নাহলে তো কৃষক বাঁচতেছে না। কৃষকের যে লস হচ্ছে, কৃষকদের তো আমাদের টিকে রাখতে হবে অবশ্যই। কৃষকের যদি আমরা টিকায় না রাখি, কৃষক তো উৎপাদন করবে না। উৎপাদন না করলে কি হবে? বাইরের থেকে যদি পেঁয়াজ নিয়ে আসে, 1 কেজি পেঁয়াজ পড়ে 60 টাকা 70 টাকা কেজি, আর আমাদের টাকা তো বাইরে চলে যাবে। এই জন্য আমাদের টাকা যেন বাইরে না যায়, আমরা সেই কাজটা করব। আমরা কৃষক বাঁচাবো, দেশ বাঁচাবো। এবং সরকারের কাছে একটা অনুরোধ, আপনি বাইরের থেকে 1 কেজি পেঁয়াজ রসুন আমদানি করবেন না, আমাদের দেশের কৃষক বাঁচান, দেশ বাঁচান। কৃষক যাতে তাদের পেঁয়াজগুলো রাখতে পারে কোল্ড, এই মিনি কোল্ড গুলো আপনি করবেন, যে যে জেলায় পেঁয়াজ আছে, তাতে কৃষক তাদের পেঁয়াজটা রাখতেই পারে ঠিক মতন, তাহলে আমাদের দেশে এত পেঁয়াজ কিন্তু পচবে না, না না না, এবং পেঁয়াজ ঘাটতিও হবে না। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা পেঁয়াজের দিকতে আমাদের কোনো ঘাটতি থাকবে না, রসুনের দিকেও কোনো ঘাটতি থাকবে না। এবছর যে পেঁয়াজ উৎপাদন হয়েছে ভাইয়া, শুরুতে যেটা দেখলাম বা জানলাম, মানে 1.5 বছর চলে যাইতো, কিন্তু নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে অনেক। এটাই তো আমি সরকারের কাছে বলি, আপনি ওই মিনি কোল্ড গুলো যে করতে যাচ্ছে, যে আমাদের কৃষি মন্ত্রী সাহেব বলছে
স্যারকে অনেক ধন্যবাদ। এইগুলো যেন করে দিতে পারেন, তাহলে আমাদের দেশের কৃষক অনেক উৎসাহিত হবে, আরো দ্বিগুণ লাগাবে। এমন আছে যে ভবিষ্যতে আমরা আরো বাইরের দেশে রপ্তানি করতে পারবো। দেখো অবশ্যই ভাইয়া। তাহলে এখন কৃষক আরো বড় আকারে উদ্যোগ নেবে, আরো বেশি করে দ্বিগুণ লাগাবে। এই জন্য কৃষককে বাঁচাই রাখতে হবে। দুই একটা আমাদের করলে- দেশের রসুন, বিদেশের রসুন দাম বেশি, আমাদের দেশের রসুনের দাম কম। এই দুঃখের কথা আমরা কার কাছে বলবো? আমরা তো দেশপ্রেমিক না। দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের কৃষককে ভালোবাসতে হবে। এই কৃষকের টাকায় কিন্তু আমরা চলি, কৃষকের টাকায় তো দেশ চলে। এজন্য কৃষককে মূল্যায়ন করতে হবে না? অবশ্যই ভাইয়া। সরকার যদি পারে, আমরা পারবো না কেন? আমাদের প্রাইম মিনিস্টার তো, সরকার তো আপনার কৃষকের পক্ষে আছে, আমরাও থাকবো। কৃষক কেমনে বাঁচে থাকে, কেমনে তাদের বাঁচান যায়, এই ব্যবস্থা আমরা করব। কৃষক যেন তাদের ন্যায্য দাম পাক। এই যে মরিচের দাম 300 টাকা কেজি, সরকার বাইরের থেকে মরিচ নিয়ে আসবে না। নিয়ে আসবে না কেন? আমাদের দেশে কৃষক বাঁচুক, টাকা কৃষক পাক। পার কেজিতে ইন্ডিয়ান মরিচ ঢুকলে কিন্তু 40 টাকা ট্যাক্স পার কেজিতে। তাহলে সরকার কিন্তু প্রত্যেক দিন 400-500 আপনার 4 কোটি 5 কোটি টাকা কিন্তু ট্যাক্স পাইতো। কেন সরকার নিয়ে আসতেছে না? কৃষকের দিকে তাকাইয়ে। তাহলে অবশ্যই কৃষককে সরকার ভালোবাসে। এই দিকে তাকাই কিন্তু বাইরের থেকে মরিচ নিয়ে আসতেছে না, যে আর টাকা পাক আমার দেশে কৃষক পাক। এরকম সরকার ভালো একটা উদ্যোগ নেছে। তার এবার এতদিন কিন্তু আইপি দিয়ে দিত, মরিচের আইপি সরকার দিচ্ছে না কেন? যে আমাদের দেশের টাকা দেশে থাক, কৃষক বাঁচুক, আমার দেশের ডলার যেন বাইরে না যায়। তাহলে সরকার অবশ্যই কৃষকের পক্ষে আছে। তা এই জন্য সরকার, আমি যতটুক আমার জ্ঞানের থেকে বুঝি, সরকার বাইরের থেকে পেঁয়াজ নিয়ে আসবে না। এই জন্য কৃষক ভাই যারা আছে তারা ধৈর্য ধরেন। অবশ্যই আপনাদের এই কষ্টের ফসলের পয়সা আপনারা পাবেন, পাবেন, একদিন পাবেন। কবে পাবেন এটা কিন্তু আসলে আমি কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবে না। কাঁচা মাল এটি বলা যাবে না। আপনাদের রিজিকের মালিক আল্লাহ, ভাগ্য যা আছে তাই হবে। আপনারা কষ্ট করে ফসলটা করছেন, অবশ্যই আমি আমার জ্ঞানের থেকে বলে আপনারা 2 পয়সা পান, পাইলে আমার মনের কাছে ভালো লাগবে। এবং যে সরকার আছে, সরকারও উৎসাহিত হবে যে আমার দেশে কৃষক বাঁচছে, কৃষক পয়সা পাচ্ছে, এবং সরকার আপনাদের পক্ষে আছে, আপনাদের জন্য কাজ করবে, অবশ্যই করবে। যাই হোক এই ভাইয়া, জন্য কৃষক যেন তাদের ন্যায্য দামে সারগুলা পায়, বীজগুলা পায়, কীটনাশক পায়, কৃষকের সাথে যেন প্রতারণা না করে। সরকার যেন এইদিকে একটু দৃষ্টি যেন দেয়। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ফোন নম্বরটা দিয়ে দিন ভাই। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার 01715978036। এই নাম্বার আমার। যদি কোনো কৃষক ব্যাপারী মাল দিতে চান, দিতে পারবেন, ইনশাল্লাহ যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।